আসসালামু আলাইকুম। আফরোজার সংসার থেকে আমি আফরোজা সবাইকে আরও একবার স্বাগত জানাই। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন এবং শুনছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে ভালো আছি। আমি আফরোজা বলছি রাজশাহী থেকে। তো আজকে ভিডিওটা স্টার্ট করেছিলাম সকাল থেকে। আর এখানে হচ্ছে আমি আমলকি ভর্তেকি আর মেথি ভিজিয়ে রেখেছিলাম, তো সেটা হচ্ছে যে ছেঁকে নিলাম আর কি। তো সকালে কয়েকদিন থেকে আর কি এটা ভিজিয়ে রাখতেছি, মানে অলরেডি আমার এটা ছেঁকা হয়ে গেছে। তো মা মেয়ে দুজনেই আর কি সকালে এটা খাচ্ছি, বিশেষ করে মেয়ের জন্যই, কারণ ওর এর আগে যতবার গ্যাসের প্রবলেম হয়েছে আর যতগুলা ইঞ্জেকশন শরীরে গেছে আর যত গ্যাসের ওষুধ পড়ছে, আর আসলে এত ওষুধ আর খাওয়ানো যাবে না। এই বয়সে এত ওষুধ খাওয়ানো আসলে গ্যাসের ওষুধ তো এরকম খাওয়া অতটাও ভালো না। তো যাই হোক, তো চিন্তা করলাম যে তাছাড়া অনেকে বলছে যে গ্যাসের ওষুধ এত বেশি খাওয়ানো যাবে না, গ্যাস অন্যভাবে ভালো করতে হবে। তো যাই হোক, এদিকে খুব বৃষ্টি হচ্ছিল, দেখতে পাচ্ছেন একদম রাত থেকে ঝুম বৃষ্টি, মানে ঝড় সাপট নাই কিন্তু একদম আর কি দাবা বর্ষণ। তো এদিকে আমার পাখির বাসাগুলো ভিজে গেছে, তো আমি সেটা একটু দেখছিলাম। তো সকালে উঠে কিন্তু বৃষ্টি তো রাত থেকে হচ্ছে, তারপরে আমি কিন্তু বেলকনিতে যাইনি, আগে ঘরের কিছু কাজ করে নিয়েছি। তারপরে কে যেন মনে হয় আর কি আমি বেলকনিতে গেলাম। তো এদিকে আমি হচ্ছে কিছু কাপড় গুছিয়ে নিচ্ছি। বৃষ্টির দিনে কাপড় না শুকালে দেখবেন যে কেমন একটা গন্ধ হয়, তখন একদমই ভালো লাগে না। তো অনেক সময় দেখা যায় যে আমি এখন আর ছাদে যাই না, বিশেষ করে বেশিরভাগ আমি ছাদে যাই হচ্ছে শীতের টাইমে, গরমের টাইমে তেমন একটা ছাদে যাই না। আর খুব কম দেখা যায় যে অনেক বেশি কাপড় কাচলে তখন হয়তো মানে কোনো একদিন আর কি ছাদে যাই, আর না হলে অল্প অল্প করে আর কি আমি কাপড় বেলকনিতে মেলে দিই। বেলকনিতে প্রচুর রোদও আসে আর বাতাসও লাগে। তো আপনাদের কাছ থেকে এখন একটা লাইক চেয়ে নিব, প্লিজ সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন, আর কেউ টেনে টেনে বা স্কিপ করে দেখবেন না। তো যাই হোক, এতো কাপড়গুলো আমি গুছিয়ে নিচ্ছিলাম। যখন কাপড় আর কি একটু শুকিয়ে আসে, যদি বৃষ্টি চলে আসে, তখন আমি আর কি উঠায় নিয়ে এসে দেখা যায় ঘরের ভিতরে এদিক ওদিক করে মেলে দিই। তারপরে ভালো মতো যদি না শুকায়, তখন দেখা যায় যে কেমন একটা মানে গন্ধ আসে। তো যাই হোক, একটানা তো বৃষ্টি হচ্ছেই। আসলে হেল্পিং হ্যান্ড ছাড়া আমরা ঘরের গৃহিণীরা বউরা কিন্তু অনেকেই আছি যারা অনেক সমস্ত কাজ কিন্তু একা হাতে করে নিই। আর একজন গৃহিণী পারে সংসারে সব কিছু গুছিয়ে ঠিকঠাক করে রাখতে। একজন মেয়ে ছাড়া সংসার কিন্তু, একজন নারী ছাড়া সংসার অসম্পূর্ণ। দেখবেন যে একদিন যদি অসুস্থ হয়ে থাকি বা দুদিন অসুস্থ হয়ে থাকি, তখন কিন্তু সব কিছুই একদম এলোমেলো হয়ে থাকে। একজন গৃহিণী পারে সব কিছু সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে রাখতে এবং সংসারটাকে ঠিক রাখতে। এক কথায় একজন গৃহিণী শুধু সংসারটা ঠিক রাখতে পারে। আসলে যে যেভাবে তৈরি, আল্লাহ যেভাবে পুরুষদের একটা কাজের উপরে দিয়েছে, নারীদের একটা কাজের দিয়ে তৈরি করেছে। তো এই তো আমি এদিকে একটু ফার্নিচারগুলো, এখন বৃষ্টির দিন দেখবেন সব কিছুই কেমন যেন একটু লাগে। তো যাই হোক, গত ভিডিওতে আমার মিষ্টি মিষ্টি আপুরা অনেক মিষ্টি মিষ্টি কমেন্টস করেছে। তো আজকে আমি কিছু আপুদের এখন কমেন্ট পড়ে নিচ্ছি। আখি ইসলাম আইডি থেকে আখি আপু লিখেছে, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। আপু, চালের ভিতরে যতই যা দিন, চালের বয়স হয়ে গেলে পোকা হবে, ঘরের ভিতরে থাকে তো গাছগুলো আপু, তাই কম পানি দিলে হয়। মানে আমার ঘরে ইনডোর প্ল্যান্টের কথা বলছে। হ্যাঁ আপু, 5-6 দিন ধরে খুব বৃষ্টি হচ্ছে, পানিতে খুব সমস্যায় আছি। হ্যাঁ আপু, প্রতিদিন খিচুড়ি খাওয়া যায় না,
কিন্তু বৃষ্টি হলে খিচুড়ি খেতে ইচ্ছে করে। তো যাই হোক, আমি কিন্তু পুরো কমেন্টটা আর পড়লাম না। আপু অনেক বড় কমেন্ট লিখেছেন আর কি। তো আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখে এত কষ্ট করে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আখি আপু, ছোট কমেন্ট করলে হবে আপু, এত কষ্ট করে এত বড় কমেন্ট করার দরকার নাই। তো এখন আমি আরেকটা আপুর কমেন্ট পড়ে নিচ্ছি। সম্পার সংসার আমার আপু লিখেছেন, আসসালামু আলাইকুম আপু, যেদিন কাজ করতে ইচ্ছা করে না সেদিনই দেখবেন যে অনেকগুলো কাজ পড়ে যায়। লাইক ডান আপু। ওয়ালাইকুম আসসালাম আপু, অসংখ্য ধন্যবাদ আপু আমার ভিডিওটা দেখে এত সুন্দর কমেন্ট করার জন্য। তো অনেক আপুরা অনেক মিষ্টি মিষ্টি সুন্দর সুন্দর কমেন্ট করেছে। তো সবার কমেন্ট আর কি একসাথে পড়ছি না, তবে কিছু কিছু আপুদের আমি কমেন্ট পড়ে নিচ্ছি। এদিকে আলাপ নন্দিনী আইডি থেকে দিদিভাই লিখেছে, খুব সুন্দর, গাছের যত্ন করলে ঠিকই বলেছ, বৃষ্টি হচ্ছে তাও গরম কমছে না। পটল আর কাঁঠালের দানা ভাজা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর ভিডিও। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই তোমাকে এত সুন্দর একটা কমেন্টস করার জন্য। ইউ আর সিম্পল লাইফস্টাইল থেকে আপু লিখেছে, চাল ঝেড়ে নেওয়া, ঘর গোছানো, পটল ভাজা, ডিম ভাজা, রুম পরিষ্কার, টেবিল পরিষ্কার, সব কিছু মিলে ভিডিওটা খুব সুন্দর লাগলো আপু, শেষ পর্যন্ত দেখে নিলাম। থ্যাংক ইউ সো মাচ আপু। তো এদিকে আমি হচ্ছে কিছু জিনিসপাতিও গুছিয়ে নিলাম। তো একদিন আর কি একরকম কাজ করলে আরেক দিন আরেক রকম কাজ থাকে, কাজ কিন্তু থাকে। ওই যে বললাম, একজন গৃহিণী পারে সব কিছু সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি করে এবং একটা সংসারকে ঠিক রাখতে। তো ঘরের আর কি বিশেষ করে চার্জারগুলো যদি একটু গুছিয়ে রাখা যায়, দেখবেন যে সেই জিনিসটা পরবর্তীতে কাজ মানে দরকার পড়লে খুব তাড়াতাড়ি কিন্তু সেটা হাতের নাগালে পাওয়া যায়। আর সবথেকে বড় কথা, তারগুলো এদিক ওদিক মানে চার্জারের যে ইয়াটা থাকে আর কি, তারের কথা বলছি, মানে গুছানো না থাকলে দেখতেও ভালো লাগে না, আর অনেকটা জায়গা নিয়ে আর কি কেমন যেন হয়ে থাকে। তো আমি সেগুলো আর কি গুছিয়ে নিলাম। তো এদিকে আমি আরেকটা আপুর কমেন্ট পড়ে নেব। এটা সম্ভবত, যাই হোক, রেহানা হাওলাদার। ওয়ালাইকুম আসসালাম আপু, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, সুস্থ আছি, তোমরা কেমন আছো? আমিও ভালো আছি আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে আমার ভিডিওটা দেখে কমেন্ট করার জন্য। তো আজকে আর তেমন কমেন্ট পড়ব না। আসলে আমার হচ্ছে মানে আমার দুটো ফোন, কিন্তু ওই ফোনটায় কি হয়েছে, মানে বাটনে সমস্যা হয়েছে, বাটনে মানে সাউন্ড বাটনে কাজ করছে না। তো দেখা যাচ্ছে যে চার্জে দিয়ে অথবা আরেক ফোন থেকে কল দিয়ে সেটার আলোটা বের করে তারপরে কাজ করতে হচ্ছে। তো এজন্য একটু সমস্যা হয়ে গেছে। এর কিছুদিন আগে আর কি ওটা ঠিক করছিলাম। আর বাটনে সাউন্ড বাটনে সমস্যা হলে হয় কি, যে পুরা ফোন খুলে তারপরে আর কি ওটা ঠিক করতে হয়। এ কারণে দেখা যায় যে ফোনটা অনেকটা রিস্ক হয়ে যায়। সে কারণে মানে রিস্ক হয়ে যায় আর অনেকটা ক্ষতিও হয়ে যায় ফোনের। তো আরও দুইটা আপুর কমেন্ট পড়ে নেব। তো এখন ইয়াসমিনের সুখেনের থেকে ইয়াসমিন আপু লিখেছেন, আসসালামু আলাইকুম আপু, 11 লাইক দিয়ে শুরু, তোমার গাছগুলো ভীষণ সুন্দর। হ্যাঁ আপু, চালের মধ্যে লং দিয়ে রাখলে চাল ভালো থাকে আপু, এটা ঠিক। যেদিন বলি আজকে কোনো কাজ করব না, সেদিনই বেশি কাজ করতে হয়। তো আপু অসংখ্য ধন্যবাদ তোমাকে, তুমি আরও অনেক বড় কমেন্ট করেছো, তো আমি আজকে পুরাটা পড়তেছি না। তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখে এত সুন্দর করে কমেন্ট করার জন্য। তো ওইদিকে দেখলেন যে ঝুম বৃষ্টি, রাত থেকে টানা বৃষ্টি হচ্ছে। তো টানা বৃষ্টির কারণে আর কি মনে হলো যে অন্য কিছু ভালো লাগবে না, এর জন্য আমি খিচুড়ি রান্না করে নিচ্ছি। তো খিচুড়িটা আমি হাতে মাখিয়ে আর কি রাইস কুকারে দিয়েছি খিচুড়ি মশলা দিয়ে। আর এদিকে হচ্ছে সোনালি মুরগি রান্না করে নিচ্ছি। তো খিচুড়ি রান্না করলে আমার মেয়ের কোনো একটু লাগবে, হয়তো ডাল মানে মুগের ডাল অথবা মুরগির মাংস অথবা গরুর মাংস, এরকম ওর মানে না হলে ভালো লাগে না, আমারও ভালো লাগে না। তো এদিকে আমি হচ্ছে মুরগির মাংসটা রান্না করে নিচ্ছি। রান্না করতে করতে আমি আরেকটা মিষ্টি আপুর কমেন্ট পড়ে নেব। তো টুনাটুনির সংসার থেকে আপু লিখেছে, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু, আপু কেমন আছো?
আপুগো লাইক এবং ভালোবাসা দিয়ে শুরু করলাম। ইনশাল্লাহ পুরো ভিডিওর সাথে আছি, বিশ্বাস রাখতে পারো। হ্যাঁ আপু, ওয়ালাইকুম আসসালাম বলেছি। তোমাকে অসংখ্য ধন্যবাদ। আসলে কি, আমি আপুর কমেন্ট পড়তে পড়তে হঠাৎ আর কি অন্য একটা কথা মনে পড়ে যায়, এই কারণে একটু আর কি এরকম হয়ে গেছে। তো যাই হোক, তো আমি এদিকে সব মশলা দিয়ে আর কি মাংসটা কষিয়ে নিচ্ছিলাম। আর একদিকে আমি গরম পানি দিয়েছি। আমি সব সময় আর কি রান্না করতে লাগলে গরম পানি দিই। গরম পানি দিলে হয় কি, যে তরকারির স্বাদটা আসলে আমার মনে হয় ঠিকঠাক থাকে, আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। তো এর জন্য আমি কষাতে থাকি, আর আরেকদিকে হয়তো কারেন্টে পানি গরম দিয়ে আবার, অথবা দেখা যায় যে চুলার মানে গ্যাসের চুলার এক সাইডেও দিই, তো ঠিক নাই। তো আজকে যে রাতে কখন থেকে বৃষ্টি শুরু হয়েছে বলতে পারবো না। মানে ঘুমাইছি তো 1টার দিকে, কিন্তু তখনও বৃষ্টি ছিল না। আমার মনে হয় ভোর হয়তো 2-3টে থেকে বা 4টা থেকে বৃষ্টি শুরু হয়েছে। তো সারাদিন কিন্তু বৃষ্টি হয়েছে। তেমন কিছুদিন আগে শুধু এদিক ওদিকে বৃষ্টি হয়েছে, রাজশাহীতে কিন্তু বৃষ্টিই হয় নাই। তো এই বছরের মধ্যে মানে ফার্স্ট যে আজকে প্রচুর বৃষ্টি হয়েছে, একদম দাবা বর্ষণ রাত থেকে শুরু করে। তো এই তো এদিকে আমার মাংসটা রান্না হয়ে গেছে, আর আমি এর মধ্যে কিন্তু অনেক কাজও করে নিয়েছি। গোসল করেছি, নামাজ পড়েছি, তারপরে এখানে খাবার আর কি রেডি করে নিয়েছি। আর আমি আসলে কি বলবো, ভয়েস দেওয়ার সময় কিন্তু অনেক শব্দ এসেছে। তো প্লিজ সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভিডিওটা দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।